তোমরা কেমন আছো? তো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে পনিরটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু লবণ, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে এখানে টনিক লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছও সেম প্রসেসে নিয়ে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি তেল দিয়ে, পনিরগুলোকে সব এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি। তো তোমরা এখন হয়তো কিছু বুঝতে পারো না আমি কী রান্না করতে চলেছি, তো পরে তোমাদেরকে বলছি। তো এখানে সোয়াবিনও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, পনির ভাজা কমপ্লিট, সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে। আবার চিংড়ি মাছগুলোকেও ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে। দেখো আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে করে নিলাম, মানে ভেজে নিলাম। তারপরে এখানে সোয়াবিনগুলো দিয়ে হালকা তেলে একদম ভেজে নিচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কি রান্না করতে চলেছি আর কি। এখানে এখানে ইঁচড় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে তেল গরম করে ওখানে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে এখানে ভেজে নিচ্ছি আর কি। ভেজে নেওয়ার পরে এখানে দেখো ভাজা তুলে নিয়েছি বেরেস্তা করে। এখানে যা যা মশলার জন্য লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে এখানে ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে ইঁচড়টাকে আমি মাখাবো। তো দেখো ওখানে একটু সর্ষের তেল দিয়ে নিলাম ইঁচড়ের মধ্যে। তারপরে এই পেস্ট করে মশলাটাকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো সেগুলো দিয়ে সব দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে দেখো আমি মাখিয়ে নেবো। এখন সব কিছু দিয়ে নিয়েছি, দেওয়ার পরে দেখো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা হালকা হালকা করে মাখাতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই সেদ্ধ করা রয়েছে বলে বেশি চটকাতে পারবো না, যেহেতু আমি ভেজ বিরিয়ানি রান্না করব। তো সেই জন্য একদম আলাদা আস্তে আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটুখানি গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে এবার মাখিয়ে নেব। তো এই জলগুলো দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার মাখানো হয়ে গেছে। তো চলো এখন কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে একটু হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আমি আর কি ওই সব মিক্স করে যে রেখেছি পনিরটা, মানে ইঁচড়টাকে সবটা একবার দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো ভালো করে দিয়ে এবার আমি এগুলোকে নাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটু আলুর দমের মশলা দিয়েছিলাম একটু ফ্লেভার আনার জন্য। তো দেখো ওই আলুর দমের মশলাতে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর কি। বেশ মাখো মাখো করে নাড়িয়ে নেওয়ার পর আমি একটু অল্প করে জল দিয়ে তারপরে পনির সয়াবিন সব দিয়ে দিলাম, যেগুলো ছিল চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি। দেখো দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আর কি একটুখানি আঁচে রেখে দেবে, যে একটুখানি সময় লাগবে হতে। তারপরে দেখো আমি জল দিয়ে নিলাম লাস্টে, একদম অল্প জাস্ট দেবে জল, যাতে নিচে না লেগে যায় কড়াইয়ের, সেজন্য। তো এদিকে দেখো আমাদের প্রায় হয়ে এসছে তরকারিটা। তো এখন আমরা এটাকে মিশাবো আর কি ভাতের সাথে। তো এখানে এক এক প্রসেসিংয়ে আর কি আমরা মিশিয়ে নিচ্ছি। বেরেস্তা তরকারিটা দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা, ফুড কালার দিয়ে দেব। তো দেখো আমরা ভালো করে মাখিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।